আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সেলাই মেশিনে কাপড় সামনে পিছন কোনো দিকে যায় না। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটায় কিন্তু কাপড় সামনে পিছে কোনো দিকে যাচ্ছে না বা দাঁতে টানছে না। তো দেখেন মেশিনটা আমি চালাচ্ছি। তো এই সমস্যা কী কারণে হয় আপনাদের আজকে A to Z কিন্তু দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিন্তু এটা আজকে শিখতে পারবেন যে মেশিনের কাপড় সামনের পিছে কোনো দিকে টানে না। তো তার জন্য আমাদের এই যে একটা কাঠ, চারকোনা একটা কাঠ নিয়ে কাটার পর কিন্তু মেশিনটা এভাবে রাখতে হবে। তো মেশিনটা রাখার পরে প্রথমে আমরা কাপড়টা খুলে নেব। তো আমি আপনাদের আবারও দেখাচ্ছি, এই যে কাপড়টা আমরা প্রথমে খুলে নিচ্ছি। তো কী কারণে এই সামনে পিছে যায় না সেটা আজকে বলছি। তো দেখেন এই যে মেশিনের প্লেটের নিচে যে দাঁত বা ফিড ডগ, এটা কিন্তু অনেক নিচে নেমে গেছে, যার কারণে কিন্তু আমাদের কাপড় সামনের দিকে যাচ্ছে না বা পিছনেও আসছে না। তো মূলত এই দাঁতে আর এই যে চাপে কিন্তু কাপড়টা সামনে পিছে নিয়ে যায়। তো মেশিনটা আমি এইভাবে রাখবো। রাখার পরে আমাদের কিন্তু একটা স্ক্রুড্রাইভার লাগবে এই সমস্যাটা সমাধান করতে। তো দেখেন এই যে রড, এই রডের মাঝে দেখেন একটা, এই যে দাঁতের এটাকে বলা হয় দাঁতের গুডলা। তো এই যে নাটটা দেখতে পাচ্ছেন, এই নাটটা আমাদের লুজ দিতে হবে প্রথম। তো এটা মূলত দাঁতের সাথে কানেক্টিং। এটা বাম দিকে ঘুরিয়ে লুজ দিয়ে তারপরে কিন্তু দেখেন এভাবে আস্তে আস্তে বাড়ি দিলেও অথবা হাত দিয়ে এভাবে ঠাসা দিলেও কিন্তু দাঁত উপরের দিকে উঠে যাবে। এই দেখেন দাঁত নিচ উপর নিচ এটাই কিন্তু হয়। তো এই যে নিচে নামাচ্ছি, এই দেখতে ভালো করে খেয়াল করেন। এটা যদি আপনি নিচে মুখো ঠাসা দেন তাহলে কিন্তু দাঁত উপরে উঠবে, আর নিচের কোল মুখো যদি টান দেন তাহলে কিন্তু দাঁত নিচেই নেমে যাবে। তো এটা যতটুকু পরিমাণ আমাদের দরকার ঠিক ততটুকু পরিমাণ আমরা রেখে এই নাটটা টাইট দেব। তো টাইট দিয়ে আমরা দেখব যে আমাদের দাঁত উপরে ভেসেছে কিনা। দাঁত যদি প্লেটের উপরে না ভাসে তাহলে কিন্তু আমাদের কাপড় সামনে পিছে কোনো দিকে যাবে না। তো আমি আবার একটু দেখে নিলাম। তো আর একটু আমাদের নিচ করতে হবে, এই যে আমরা নিচ করে দিয়ে আবার এই নাটটা টাইট দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদের এই দাঁত উপরে উঠে গেছে বা প্লেটের উপরে ভাসছে। তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন দাঁত কিন্তু আগে নিচে নেমেছিল, এখন কিন্তু উপরে উঠে গেছে। তো এখন কিন্তু আমাদের কাপড় সামনে পিছে দুই দিকেও টানবে। তো আপনারা এইভাবে কিন্তু এই সমস্যা হলে আপনারা সমাধান করে নিতে পারেন। আর সম্পূর্ণ এই দাঁতের এই গুডলা নিচে দেওয়ার পরেও যদি না হয় তাহলে কিন্তু এই দাঁত চেঞ্জ করতে হবে। তো দেখেন এখন কিন্তু আমাদের কাপড় সামনের দিকে যাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মেশিনে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। তো সেই ধরনের ভিডিও আমরা আপনাদের উপহার দেব। অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।